এই যে বলতেছে উপপাদ্য 15 যে বর্গাকার ম্যাট্রিক্সকে একটি হার্মেশিয়ান ম্যাট্রিক্স ও একটি স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। আচ্ছা, তো এখন আমাদের আগে বর্গাকার ম্যাট্রিক্স মানে তো আমরা বুঝি, তো আমরা একটা বর্গাকার ম্যাট্রিক্স ধরে নিলাম। বর্গাকার ম্যাট্রিক্সটা আমরা এ ধরে নিলাম, ধরি এ হলো n গুণ n ক্রমের বা মাত্রার বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নাই। এখন হার্মেশিয়ান ম্যাট্রিক্স আর স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স কি সেটা আমি একটু বলি তোমাদের। যদি কোনো ম্যাট্রিক্সের যদি অনুবন্ধী বা কনজুগেট বের করার পরে তাহলে তাকে ট্রান্সপোজ করার পর যদি ওই একই ম্যাট্রিক্স পাওয়া যায় এটাকে আমরা বলি হার্মেশিয়ান হার্মেশিয়ান ম্যাট্রিক্স। আর যদি কোনো ম্যাট্রিক্সকে কনজুগেট করা বা অনুবন্ধী করার পরে ট্রান্সপোজ করার পরে এ ম্যাট্রিক্স পাওয়া যায় না কিন্তু মাইনাস এ ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে ওই এ ম্যাট্রিক্সকে আমরা বলি স্কিউ হার্মেশিয়ান, ঠিক আছে, বা বক্র হার্মেশিয়ানও বলে। আচ্ছা, এটা স্কিউ হার্মেশিয়ানই বলি, স্কিউ হার্মেশিয়ান, ঠিক আছে। এগুলো কিন্তু সংজ্ঞাতেও আসবে অবিভাগে। এখন তাহলে আমাদের এই প্রমাণ করতে হবে যে এই যে যে কোনো একটা ম্যাট্রিক্স এ কে সেটা যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে তাকে হার্মেশিয়ান এবং স্কিউ হার্মেশিয়ানের যোগফল রূপে প্রকাশ করা যায়, যোগফল রূপে। তাহলে আমি একটু এখানে আমরা একটু চালাকি করব। এই চালাকিটা কি করব, আমরা এই এ ম্যাট্রিক্সটাকে ধরে নেব, এরকম ধরবো, ধরি এ ম্যাট্রিক্স সমান, একটু খেয়াল করো, এই এ কে চাইলে আমি হাফ এ প্লাস হাফ এ বলতে পারি। খেয়াল করো, লসাগু করলে দেখো দুই যদি লসাগু নিই এ প্লাস এ মানে 2a, 2 কাটা আবার এ তে চলে আসতেছে, তাই না? আচ্ছা, এর সাথে আমি আরো একটু চালাকি করব। কি চালাকি, হাফ এ বার নিয়ে চলে আসব, তার সাথে মাইনাস আবার হাফ এ বার নিয়ে চলে আসবো। অর্থাৎ এই যে আমাদের হার্মেশিয়ানে যাইতে গেলে কিন্তু এই যে বার লাগবে, এই বারগুলো আমি ইচ্ছে করে এখানে নিয়ে আসলাম, তাইলে তো কোনো সমস্যা নাই। আবার যদি চাই যে না আমি এই বারের সাথে কি ট্রান্সপোজও নিয়ে চলে আসবো, তাহলে আমি ট্রান্সপোজও আনতে পারি, তাহলে আমি ট্রান্সপোজটাও নিয়ে চলে আসি, তাহলে এর উপরে আমি কি দিয়ে দিলাম, ট্রান্সপোজও দিয়ে দিলাম। আশা করি কোনো সমস্যা নেই, কারণ কি একটু খেয়াল করো, এটা আর এটা তো কাটা যায়, আর এই দুটো লসাগু করলে এ হয়ে যায়, তার মানে দুটো কিন্তু একই জিনিস। মাঝখান দিয়ে কি হলো যে আমাদের এই যে হার্মেশিয়ান প্রমাণ করতে গেলে এটা লাগবে, এটা নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই জিনিসটাকে আমি ভেঙে দেখো আরো একটু সহজ করে লিখতে পারি। আমি যদি এই দুইটা থেকে যদি হাফ কমন নেই, তাহলে হাফ কমন নিলে এটা হয়ে যাবে এ প্লাস এ বারের ট্রান্সপোজ, ট্রান্সপোজ, তাই না? আর বাকি দুইটা থেকেও যদি আমি হাফ কমন নিই তাহলে এটা হয়ে যায় এ মাইনাস এ বারের ট্রান্সপোজ। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো সমস্যা যদি না থাকে তাহলে এই দুইটা ম্যাট্রিক্স, যে নতুন দুইটা ম্যাট্রিক্স আমরা নিয়ে আসলাম, এটার একটা ধরি পি আর একটা এটারে আমরা ধরলাম, ধরি, তো পি কারে ধরছি, এই প্রথমটা হলো আমাদের পি আর দ্বিতীয়টা পি। তো এটা আমরা ঘোষণা করে দেব যেখানে যেখানে পি মানে হলো হাফ অফ এ প্লাস এ বারের ট্রান্সপোজ আর কিউ মানে হলো হাফ অফ এ মাইনাস এ বারের ট্রান্সপোজ। আশা করি কোনো সমস্যা নেই। এখন এই পি কে আমরা আবার একটু পি কে ট্রান্সপোজ করি। দেখো পি কে যদি আমরা এখানে ট্রান্সপোজ মানে বার করে ট্রান্সপোজ করি তাহলে কি আসে একটু খেয়াল করো। পি কে বার করব তার উপর ট্রান্সপোজ, তো হাফ তো বাইরে থেকে যাবে, হাফের জায়গায় হাফ থাকলো, আর এ প্লাস এ বার তার ট্রান্সপোজ, এটা কিন্তু বারের উপরে ট্রান্সপোজ। যদি অসুবিধে হয় বুঝতে তাহলে একটু ব্র্যাকেট দিয়ে নিবা, এটাকে আবার এরকম লেখো না
এ মাইনাস টি, এ মাইনাস টি না, এ বার আর তার উপর ট্রান্সপোজ, এরকম অনেকটা। আমার একটু টাইপিং সুন্দর না, এই জন্য এরকম। বা তুমি চাইলে, তুমি যদি চাও সেফটির জন্য, তাহলে এ বার দিয়ে তার উপর এইভাবে ট্রান্সপোজ দেখাইতে পারো, ঠিক আছে? ওইটাই আরো বেশি ভালো হয়। আচ্ছা যাই হোক, তো এখন তাহলে তুমি ওরকম করতে পারো। আচ্ছা এটা গেল। তাইলে এখন এই যে পি কে কি করা লাগবে, ইনভার্স করা লাগবে, তার উপর ট্রান্সপোজ দিয়ে লাগবে। তাহলে এই যে ইনভার্স করলাম, এই যে ইনভার্স না সরি কনজুগেট করলাম, তার উপর আবার কি ট্রান্সপোজ। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নাই। দেখো এটাকে ভেঙে আমি কি লিখতেছি একটু খেয়াল করো। হাফ, এই বার যে জিনিসটা, এই বারটা কিন্তু আমি দুটোর উপরেই দিতে পারি, তাইলে আমি বারটা দুটোর উপরেই দিয়ে দিই। তাইলে এ বার, ঠিক আছে, প্লাস এ বার তার ট্রান্সপোজ ছিল না, আমি একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি এখানে। তাহলে এর উপর কিন্তু আরো একটা বার চলে আসছে, এর পুরোটার উপরে আবার কি আছে, ট্রান্সপোজ আছে, তাই না? আচ্ছা তাহলে দেখো কি চলে আসলো, হাফ, এটা এ বার, প্লাস এই যে দেখো একটু খেয়াল করো, একটা বার তার উপরে যাই থাকুক, তার যদি আবার বার দাও, তাহলে ও আবার আগের রূপে ফিরে আসে, ঠিক আছে? দুইবার কনজুগেট করলে একই জায়গায় ফিরে আসবে। তাহলে এটা শুধু এ ট্রান্সপোজ হয়ে যাবে। এই যে এই ডাবল বার থাকার কারণে, ডাবল বার থাকলে সে শুধু ডবল বার উঠে যায়, সহজ কথায় ডাবল বার থাকলে ডাবল বার উঠে যায়। তাহলে এর পরে কিন্তু আবার একটা কি ছিল, ট্রান্সপোজ। তাহলে এই ট্রান্সপোজটা আমি দুটোতেই দিয়ে দিতে পারি। তাহলে একটু খেয়াল করো তো, এ তার সাথে এ বারের উপর ট্রান্সপোজ, প্লাস এ ট্রান্সপোজ তার উপর আবার কি ট্রান্সপোজ, তাই না? তাহলে এই জিনিসটাকে কিন্তু আমরা হাফ এ বার তার উপর ট্রান্সপোজ কিন্তু শুধু কি বলতে পারি, এ বলতে পারি, বলা যায় না? কারণ ওই যে এ ট্রান্সপোজ তার উপর আবার ট্রান্সপোজ, তাহলে তো এই যে সারিগুলোরে কলাম করলাম, আবার পরে সারিগুলোরে কলাম করলাম, তার মানে একই জায়গায় ফিরে আসলো, অ্যাকচুয়ালি এতেই ফিরে আসবে। তাহলে এটা কার সমান হয়ে গেছে বলো তো? এটা কিন্তু পি সমান হয়ে গেছে। তাহলে এই যে পি বার অফ টি, এটা কার সমান হয়েছে, পি সমান হয়ে গেছে, খেয়াল করছো? আচ্ছা এবার আমরা এবং দিয়ে কিওয়ার্ডটা প্রমাণ করব। এবং এখানে কিওয়ার্ডটা যদি দেখি কিউ, তাহলে কিওয়ার্ডটা কি ছিল, হাফ এ মাইনাস এ বার তার কি ট্রান্সপোজ, এরকম ছিল। আচ্ছা তাহলে আমরা এই কিউ এর ভেক্টর কেন দিছি আমি, তো এই কিউ বারকে আবার কি করতে চাই, ট্রান্সপোজ করতে চাই। তাহলে এই যে কিউ বার দিয়ে দিলাম, এই কিউ বারের উপরে, আচ্ছা এই এর উপরেই দিয়ে দিই আমি, এর উপরে আবার দিয়ে দিলাম ট্রান্সপোজ। তাহলে এই বারটা আবার দুইটার উপরে ভাগ করে দিব। তাহলে আমি হাফ, দেখো এ বার, এই যে এই বারটা ভাগ করে দিচ্ছি, মাইনাস এ বার ট্রান্সপোজ তার উপরে আরো একটা বার, আর এই পুরোটার উপরে একটা কি ছিল, ট্রান্সপোজ ছিল। তাহলে এটারে আমি আবার ডিভাইড করে দিলে এটা চলে আসে এ বার মাইনাস শুধু এ ট্রান্সপোজ আসে, তার উপর ট্রান্সপোজ। বুঝছো কি করে আসলো? কারণ এই যে এখানে ডাবল বার আছে, ডাবল বার আর থাকলে ডাবল বার উঠে যায়, তাই না? আচ্ছা তাহলে একটু খেয়াল করো, এই ট্রান্সপোজটা যদি দুইটার উপরে দিয়ে দিই আমি আবার, তাহলে মাইনাস মানে এ বার তার উপর কি ট্রান্সপোজ মাইনাস এ, শুধু এ বলে দেওয়া যায় কারণ এর উপর ট্রান্সপোজ তার উপর আবার ট্রান্সপোজ, তার মানে কি হয়ে যাবে, শুধু এ হয়ে যাবে। তো মাইনাস যদি আমি কমন নিই, তাহলে মাইনাস হাফ অফ এ মাইনাস এ বার তার ট্রান্সপোজ, তাই না? তাহলে এটা কি ম্যাট্রিক্স ছিল বলো? এটা এই যে এটা কিন্তু কিউ ম্যাট্রিক্স ছিল, এই যে কিউ রে ধরছিলাম, দেখছো? এটা কিন্তু কিউ ম্যাট্রিক্স ছিল। তাহলে এই যে এটা মাইনাস কিউ। তাহলে দেখো কিউ এর বার করে তার ট্রান্সপোজ করার পরে মাইনাস কিউ পাওয়া গেছে, তার মানে এটা কি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আর পি কে ট্রান্সপোজ করার পরে কি মানে অনুবন্ধী করার পরে, ট্রান্সপোজ করার পরে পি পাওয়া গেছে, তার মানে এটা কি হার্মিশিয়ান। তাহলে এই যে আমরা এই ম্যাট্রিক্সকে কিন্তু পি প্লাস কিউ আকারে প্রকাশ করছিলাম, তাই না? তাইলে এখানে আমরা বলবো যে যে অতএব পি হার্মিশিয়ান এবং কিউ কি, কিউ স্কিউ হার্মিশিয়ান। হার্মিশিয়ান
এবং আমরা কি পাইছি, এ সমান কিন্তু পাইছিলাম কি পি প্লাস কিউ, এই যে এ কে ভেঙে আমরা লিখছিলাম এই যে লাস্টে পি প্লাস কিউ লিখছিলাম, তাহলে প্রমাণিত। আশা করি বুঝতে কোনো প্রবলেম নাই।